শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর খেলা হলো দেশের অঙ্গ। তো আমার বাড়ির বোন ইন্ডিয়ার টিমের হয়ে ফুটবল খেলেছে। দেখো, মহিলারা কোনো অংশে কম নেই তা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে। আজকে আমরা সরাসরি তারকেশ্বর, একটা মহিলা টুর্নামেন্ট হচ্ছে বাচ্চাদের। কিন্তু আজকে তোমার নাম কি? অমৃতা ঘোষ। আর ফুটবল কি তোমার পেশা না অন্য কিছু করো? পেশা নয়, আমি ভালোবাসি মন থেকে। একটা খুবই ভালোবাসা, ছোট থেকে মাঠে আসি বাবার হাত ধরে, সেই সূত্রে স্যারও প্র্যাকটিস করায়। খুব ভালোবাসা ফুটবলের প্রতি। ফ্যামিলিতে কেউ কি ফুটবল প্লেয়ার আছে? হ্যাঁ, আমার বাবা কি নাম আছে ওনার? অসিত কুমার ঘোষ। আগে খেলতো? হ্যাঁ, এখন তুমি কোন কোন টিমে খেলেছো? আমি এখনো মধ্যে বেঙ্গল, স্কুল বেঙ্গল, আর সব থেকে বড় অ্যাচিভ আমার ইন্ডিয়া টিমে খেলা আন্ডার 17। এখনো আছি টিমে, আমার চোটের জন্য বাড়ি এসেছি। আর তোমার মতো যারা বাড়ির বোনেরা রয়েছে, যারা পড়াশুনো করে, তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে একটাই বললো, লজ্জা পাওয়ার কিছু নেই। মেয়েরাও এখন এগিয়ে আছে, মাথা উঁচু করে বাঁচছে মেয়েরাও। তাদেরকে বলবো বাড়ি থেকে বেরিয়ে এসে কোনো, শুধু ফুটবল কেন, যে কোনো স্পোর্টসই খেলতে পারে তারা। আজকে সাকসেসের মেন কারণ কি? অবভিয়াসলি বাবা আর কোচ অভিজিৎ দে আর অসিত কুমার ঘোষ, আর মা, বাবা, দাদা সবাই আছে আমার পাশে। স্যার আর বাবা না থাকলে হয়তো এতদূর আমি আসতে পারতাম না। তোমার সাথে যারা খেলছে হ্যাঁ। তাদের জন্য কি বার্তা দেবে? তারাও প্রচুর আমাকে হেল্প করেছে, আমার সাথে প্র্যাকটিস করেছে, ম্যাচ খেলেছে, তার জন্য আমি এত দূরে আসতে পেরেছি। ইন্ডিয়ার টিমে খেলছো, আজকে দেশের মানুষকে কি বার্তা দেবে? দেশের মানুষকে বার্তা দেবো যে সাপোর্ট করো টিমকে, টিমকে আরো বেশি সাপোর্ট করো, ইন্ডিয়ার হয়ে আরো বেশি লড়ে যাও সবাই। একটা জিনিসই বলবো আপনাদের সকলকে, সবকিছু সম্ভব যদি চেষ্টা করেন। একটা কথা আগেই বললো, লজ্জা নয়, আগিয়ে আসো। তো আজকে তারকেশ্বর যেখানে খেলতে এসেছো, ইনভাইটে নয়, ইনভাইটে অবভিয়াসলি স্যারের কাছে যায় খেলাটা। স্যার আমাদের বলে এরকম একটা খেলা আছে, আমরা বলি হ্যাঁ স্যার আমরা রেডি খেলবো। খুব ভালো লাগছে, এখান থেকে ইনভাইট করেছে। আরো গত বছর যেন আবার করে। আমার চ্যানেলের নাম বাঙালির প্রিয় খেলা ফুটবল। কেমন নামটা? কেমন? খুব সুন্দর, বাঙালির প্রিয় খেলা ফুটবল, খুব সুন্দর। থ্যাংক ইউ আমাদের ছোট বোনকে। এখানে অলরেডি সবাই কিন্তু মেধাবী ফুটবল প্লেয়ার, সবারই যোগ্যতা রয়েছে তারা ভালো জায়গায় পৌঁছানোর। এরা ভালো ভালো ফুটবল মাঠে ভালো পারফরমেন্স করে, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয় না। আরে মৌমিতা কিন্তু আমাকে চেনে। মৌমিতা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, অনেকদিন পর। হ্যাঁ, তোমাদের বৃষ্টির খবর কি? ভালো। কোথায় খেলছে? কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ। হ্যাঁ। তো আজকে ইনভাইটে? না, এটা আমার টিম। তোমার নিজের টিম? হ্যাঁ, এটা আমার নিজের কোচিং এ খেলাধুলা করো? হ্যাঁ, এই কোচিং এ। আমাদের কিছুদিন আগে আমরা একটা টুর্নামেন্ট হচ্ছিল, মহিলাদের টুর্নামেন্ট, আন্ডার 19। সেখানে আমরা এই ছোট ছোট বোনেদেরকে দেখেছিলাম। আর এই গোলরক্ষকের হাত দিয়ে রক্ত ঝরে গেছিল, সেই জন্যই কিন্তু আজকে গ্লাস লাগিয়েছে সম্ভবত, জানি না। তো আজকে একটা ভালো টুর্নামেন্ট, ইন্ডিয়ার টিমের প্লেয়ার রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের হয়ে ফুটবল খেলে সেরকমও প্লেয়ার রয়েছে। একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে বাড়ির মহিলারা কোনো অংশে কম নেই। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তারাও কিন্তু দেশের জন্য নাম রৌশন করতে পারে। এটাই আমাদের বাস্তব জীবনে। আমরা সুযোগ বাড়ির বাচ্চাদেরকে দেওয়া হয় না, লজ্জার খাতিরে, মান সম্মানের খাতিরে, ভয়ের খাতিরে। কিন্তু না, আপনি আপনার সন্তানটাকে একবার সুযোগ তো দিয়ে দেখেন। তার জীবনে স্বপ্ন আছে, সে বড় ফুটবল প্লেয়ার হতে চায়, কিন্তু বাড়ির কারণে, ফ্যামিলির কারণে, অর্থর কারণে তারা কিন্তু হতে পারে না। কিন্তু সেই সুযোগটা আমাদের দেওয়া একান্তই দরকার। আর এই সমস্ত ছোট ছোট বোনেদেরকে যারা ফুটবল নিয়ে চর্চা করে বা ফুটবল খেলে, তাদের পাশে দাঁড়ানো একান্তই দরকার আমাদের।